অ্যাডমিশন তো হয়ে গেল তোমার, হোস্টেলের জন্য তো অ্যাপ্লাই করেছো? স্যার একটা খবর আছে, সুন্দর জেল থেকে পালিয়েছে। না না, সুদীপ আর অন্য কোথাও থাকা ঠিক হবে না। না, হোস্টেলের দরকার নেই, লাগবে না। হোস্টেল লাগবে না মানে? না, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তাই ভেবেছিলাম যে হোস্টেলে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে, কিন্তু এখন আর দরকার নেই, উনি বাড়ি থেকেই পড়াশোনা করবেন। মিস্টার চৌধুরী, আমাদের সব কথা হয়ে গেছে, তাহলে এখন এসব কথা কেন বলছেন? আপনি একটু চুপ করবেন? দেখো সুদীপা, সদ্য বিয়ে হয়েছে তোমার, তারপরে সব পারবে তো? ডাক্তারি পড়া কিন্তু অত সহজ নয়, এর জন্য অনেক পরিশ্রম আর অধ্যবসায় লাগে। হ্যাঁ, উনি পারবেন, আমি সব রকম ভাবে ওনাকে হেল্প করব। আমার বাবা রিটায়ার করেছেন, উনি এখনো একজন অন ডিউটি পুলিশ অফিসার। কিভাবে যাওয়া যায় না? আমি ডিউটিতে আছি, ডিউটি এখন শেষ হয়নি, এই শেষ হলেই আমি চলে আসবো। সত্যি আপনার মতো হাজবেন্ড ঘরে ঘরে হোক, মেয়েদের উন্নতি হবে। নিন, এখানে এই হাজবেন্ডের জায়গায় একটু সই করে দিন। তুমি খুশি হচ্ছিলে মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল বলে, ওই মেয়েটাকে আশ্রমটার সময় পাঠিয়ে দিলে তোমার সুবিধা হতো, তাই না? তোমার আমাকে এরকম মনে হয়? মনে হবে না? একটা কথা বললে তুমি আজকে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখছিলে যে একটা শিক্ষিত মেধাবী মেয়েকে পড়াশোনার জন্য এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, না বাধা দিয়েছো না প্রতিবাদ করেছো, কারণ এখানে তোমার স্বার্থ জড়িয়ে আছে। তুমি চাইছিলে সুদীপা এই বাড়ি থেকে চলে যাক, তাতে তোমার আর আদিত্য দুজন। এই ভাবো তুমি আমাকে? ঠিক আছে, আমিও বলবো না যে আমি সুদীপার পাশে দাঁড়াতে গিয়েছিলাম। তোমার আমাকে এরকম মনে হয় তো? আমি খারাপ, আমি খুব খারাপ, খুব খারাপ একটা মেয়ে, আমি খুব খারাপ। সেটার বিচার তুমি করো। আমি আর সহ্য করতে পারছি না। এই নাও তোমার চা। এই মেয়ে ফোন করেছে। এই স্পিকারটা অন করো। হ্যালো মা, ভালো আছিস তো তুই? না বাবা, একদম ঠিক নেই বাবা, একদম ঠিক নেই বাবা। বাবা প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ বাবা, আমি এখানে থাকতে পারছি না প্লিজ। না মা, না মা, এরকম বলতে নেই মা, একটু সময় দাও, একটু মানিয়ে গুছিয়ে নাও, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। বাবা না প্লিজ, আমি থাকতে পারছি না এখানে, আমাকে প্লিজ একটা বারের জন্য বাড়িতে নিয়ে চলো প্লিজ। ও কিরকম ভাবে কাঁদছে গো, এবার কি করবে? এমন ভাবে বলছে, আচ্ছা কয়েকটা দিন ওকে এখানে এনে রাখি। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে আনবে ওকে? দেখছি, এখানে এসে আমাদের সঙ্গে কয়েকটা দিন থাক, তারপর বুঝিয়ে সুঝিয়ে। হ্যাঁ তাই ভালো, আমরা বরং যাই। শোনো না, একটু মিষ্টি টিষ্টি নিয়ে ওই বাড়িতে যাই, চলো। চিন্তার বাড়িতে বসে থাকতে পারলাম না। হ্যাঁ গো, এত বড় একটা খবর না দিলে তো শান্তি পাবো না। খুব বড় বিপদ ঘটে গেছে, সুন্দর পালিয়েছে। কি বলছো গো তোমরা? কি হবে? আপনারা নমস্কার। বাড়ির ভেতর ঢুকে এসেছেন আপনারা কারা? আমাদেরই ভুল হয়েছে, আপনার বাড়িতে কাউকে দেখতে পেলাম না, আরতিদি দাঁড়িয়ে আছেন, চলে এলাম। আমরা হলাম আপনার বাড়ির বৌমা সুদীপার গ্রামের লোক। ও, আমার বোঝা উচিত ছিল। তা আপনাদের গ্রামের মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের জোর করে বিয়ে দিয়ে তো জীবনটা সর্বনাশ করে দিয়েছেন। এবার এখানে কেন? কি চাই?
এখানে? এসব কি বলছেন আপনি? আমরা জোর করে বিয়ে দিয়ে আপনার ছেলের জীবন নষ্ট করেছি? আরে পুলিশ বাবু তো নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমরা তো ওনাকে জোর করিনি। জোর করিসনি? হ্যাঁ, এমনি এমনি বিয়ে হচ্ছে ওদের? এসব কথা আপনারা বলেন কি করে? এ কেমন বাড়িতে আমরা সোনার টুকরো মেয়েটার বিয়ে দিলাম গো? জানি না ওর সঙ্গে ওরা কিরম ব্যবহার করে। আমাদের তো কোনো সম্মানই দিল না। আরে কেন সম্মান দেব আপনাদের? আপনাদের সঙ্গে আমাদের কিসের সম্বন্ধ? কি আশ্চর্য! এ কি তোমরা এখানে? আরে মা, আমরা একটা খবর দিতে এসেছিলাম, কিন্তু এ কেমন জায়গায় বিয়ে দিলাম রে তোর। আমাদের সাথে যদি এরকম ব্যবহার হয়, না জানি তোর সাথে কেমন ব্যবহার হচ্ছে। তুই ভালো আছিস তো রে মা? আমাকে না জানিয়ে চলে এসেছো, অপদস্থ হলে তো। আমি ভালো আছি, খুব ভালো আছি। তোমরা না চলে যাও এখান থেকে, আর কথা বাড়িও না, চলে যাও তোমরা। আমি দিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না। এই নিন, অনেক দূর থেকে এসেছেন, জল মিষ্টি খান। আমি এদের কোনো রকম আপ্যায়ন করতে চাইছি না বুঝতে পেরেও আদিত্য এদের জন্য জল মিষ্টি নিয়ে এলো। আমাদের খাতির করতে হবে না জামাই, তুমি শুধু আমাদের মেয়েটাকে ভালো রাখো। আমরা শখ করে মেয়ের বাড়িতে এসেছি তা নয়, আমরা শুধু খবরটা জানাতে এলাম সুন্দর পালিয়েছে। ওর হাত থেকে মেয়েটাকে রক্ষা করো। হ্যাঁ, আমি জানি, আমার কাছে খবর আছে, আর সেই জন্যই আমি সব সময় সুদীপার পাশে পাশেই থাকছি। আপনারা চিন্তা করবেন না, আসুন। ও, আমি যা ভাবছিলাম তা নয়। সুন্দর পালিয়েছে বলে উনি আমাকে প্রোটেক্ট করছেন। ও, তাই আদিত্য সুদীপাকে নিয়ে এত বাড়াবাড়ি করছে। তুমি ওকে দেখে রেখো বাবা, ওকে কোথাও যেতে দিও না। বাবা মরা মেয়ে, সাতকুলে আর কেউ নেই। আজকে আমরা আসি বাবা, তোমরা সাবধানে থেকো। এ কি, আপনারা তো কিছুই খেলেন না, অন্তত মিষ্টিটা খেয়ে যান। ধন্যবাদ ধন্যবাদ, আজকে আমরা আসি বাবা। চলো, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসছি। একদম না। সরি বড়মা। সরি? কি বললে? তুমি আমাকে সরি বললে? আমাকে সরি বললে? কেন বললে সরি? হ্যাঁ, তুমি তো পুলিশে চাকরি করো, আমাকে বলো তো, অপরাধীরা যখন তোমার কাছে এসে সরি বলে তুমি তাকে ছেড়ে দাও? উত্তর দাও। সরি বললে সবকিছু মিটে যায়। উত্তর দাও। এতটা উত্তেজিত হলো না, শরীর খারাপ। শরীর খারাপ করুক, আমার শরীর খারাপ করুক। আমার শরীর খারাপ আজকাল কারোর কিছু এসে যায় না, তোমার ছেলের কিছু আমার এসে যায়, আমার এসে যায়। আমার চিন্তা হয় তোমাকে নিয়ে। প্লিজ শান্ত। তোমার সুপুত্র সে আমাকে কি বললো? অংশ কি বললো? সরি বড় মা, সরি। আমি মরে গেলে তাই কিছু এসে যায় না। এই বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে অংশু, তোমাকে বুঝতে হবে। এসব কি বলছেন কি আপনি? যদি আমাদের মাথার উপরে না থাকেন তাহলে। আজকে এই বাড়িতে কেউ কোনো কথা বলবে না, শুধু আমি বলবো, সবাই শুনবে। চুপ। আমার এই বাড়ি নিয়ে, এই পরিবার নিয়ে, আমার বংশ নিয়ে আমার অনেক অহংকার ছিল। অহংকার, আমার গর্ব ছিল, আমার পুরো পরিবারের ওপর আমার গর্ব ছিল। আজকে সব শেষ হয়ে গেছে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।